আমি ফিরোজা তো হতলা ইন্ডিয়ার সব থেকে বড় ও ওইটা। আপনারা আমাকে কি ভেবেছেন আতিপাতি কমেন্টেটার? না, আমাকে ওরা ডেকেছিল। এবারে প্রথম বল যেটা হচ্ছে ওই কি ঘটনা ঘটেছে সেটা বলতে গিয়ে 5 নম্বর বলটা চলে আসছে। আবার 5 নম্বর বলে কি হয়েছে সেটা বলতে গিয়ে ফাট করে একটা অ্যাড ঢুকে গেছে। তখন থেকে আমি ঠিক করেছিলাম না, আমি আমার বাড়িতে বসে কমেন্টই করব। এই আপনারা কি ভাবছেন আমি আটকে গেছি? না, আপনাদের নেট স্লো বা আফারিং হচ্ছে। আগের দিন আমরা কি দেখলাম, বলিউডের কাছে টলিউড পুরো ধসে গেল। ওরা আমাদেরকে করে কাপড় কাচার মতন কেচে দিয়ে চলে গেল। আর কাচবেই না কেন? বাজেট বলেও তো একটা বস্তু আছে। আমাদের দলের মালিক ওদের দলের মালিকের বিয়েতে নাচানাচি করছে, আর এই নাচতে নাচতে টিমটা তৈরি করেছে, আর এই টিমটা মাঠের মধ্যে নাচানাচি করছে। কলকাতা ওর দল হলো, এটা কোনো টিম হলো? আমি একটা কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন। ঘরের কোনো ছেলে যদি দুষ্টুমি করে, ওর মা বাবা কি পারে ওকে তাড়িয়ে দিতে? ঠিক হয়েছে আমাদের রাসেল আর সুনীল নারিনের সঙ্গে। বাজে করেই যাচ্ছে, কিন্তু না, ওকে দল থেকে বাহার করা যাবে না। এই তো পরশু রাসেলের ছেলের পৈতেতে আমার নেমন্তন্ন আছে। আপনারা কি ভাবছেন রাসেলের ছেলের ও পৈতে কি করে হবে? হ্যাঁ, এত বছর ধরে কলকাতাতে আছে, রাসেলের নাম তো চেঞ্জ হয়ে গেছে, এখন নাম আন্দ্রে রাসেল চ্যাটার্জি। ওর ছেলের পৈতেতে আমাকে ডেকেছে। এইবার টি-20 লিগে কি ধরনের প্লেয়াররা রয়েছে। ফুচকাওয়ালা ছেলে খেলছে, অটোওয়ালা ছেলে খেলছে, কিন্তু একটা চাষির ছেলে খেলছে সে এটা কেউ বলছে না। আপনারা ভাবছেন চাষির ছেলে আবার কোথাতে গেল? হ্যাঁ, ঈশান কিষানের কথা কেউ বলছে না। তবে কলকাতার যা অবস্থা, এরপরও আমার মনে হয় ওদেরকে এখানে ডাকতেই হবে। ওদের বলাররাই পারে আমাদের কলকাতার ফর্মকে ফিরিয়ে আনতে। ওদের মানে বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি? টাইগার। ওই বলাররাই একমাত্র আমাদের অফ ফর্মে থাকা ব্যাটসম্যানদের ফর্ম ফিরিয়ে দিতে পারে। খেলা শুরু হচ্ছে আজ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। এই অভিষেক শর্মা বাচ্চা একটা ছেলে, ডেভিস হেড ওকেও নষ্ট করে দিচ্ছে। খেলা শুরু তো অস করতে আসছে শাস্ত্রী পকেট থেকে কয়েন, দেখেছো কয়েনের বদলে শাস্ত্রীর পকেট থেকে একটা প্লাস্টিকের গ্লাস বের হলো। 1 টাকা পয়সা দেওয়া হয়েছিল ওকে টস করার জন্য, ওটা তো হতভাগা প্লাস্টিকের গ্লাস কিনে নিয়েছে। শাস্ত্রী